এত প্রচেষ্টার পর সম্পূর্ণ বিষয়টি হচ্ছে বিফলে চলে গেল শুধুমাত্র আমাদের দোবাসী ছিল, দোবাসের একটি প্রশ্ন এবং হচ্ছে একটু উত্তরের মাধ্যমে। ইনফরমেশন যা আছে এইগুলি আপনি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু খুব সহজে আপনি ইনফরমেশন গুলি জানতে পারবেন। বাট এক্সপিরিয়েন্স ইনফরমেশনের থেকেও খুবই গুরুত্বপূর্ণ। যে প্রবলেম গুলি আমি ফেস করছি কমিশনে, যে বিষয়গুলি আমি রিয়েলাইজ করছি যে এই বিষয়গুলি আমার কমিশনের আগে জানা উচিত ছিল, এগুলি জানলে হয়তো আমার কমিশনটা আরো ভালো হইতো। এই ভুলগুলি যাতে ভবিষ্যতে কেউ না করে এই জন্য আমি কমিশন এক্সপিরিয়েন্স যে আছে সেই ভিডিওটা বানাইছি। তো আমি বলছিলাম যে আমার যে দোবাসী ছিল সে ভালো ছিল না, আমার যে দোবাসী ছিল সেই দোবাসীর একটি ভুলের কারণে, একটি ভুল প্রশ্ন এবং হচ্ছে কি একটি ভুল উত্তরের কারণে আমার করা কেস সম্পূর্ণ আমার বিপক্ষে চলে গেছে। যে এই বিষয়গুলি আসলে পার্সোনাল হয়ে থাকে, এরপরও আপনাদের জানার স্বার্থে আমি এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে করে বুঝতে পারেন যে একজন দোবাসীর ভুলের কারণে একটি কমিশন নেগেটিভ আসতে পারে বা একটি কেসের মোড় সম্পূর্ণ ঘুরে যেতে পারে। মূলত আমি যে কেসটা করছিলাম সেটি এরকম যে আমার ফ্যামিলির অমতে আমি বিয়ে করি এবং আমার শ্বশুর বাড়ির লোকজন ছিল প্রভাবশালী, তো তাদের কারণেই মূলত আমি দেশ ছেড়ে চলে আসছি এবং ইটালিতে আমার আশ্রয়ের প্রয়োজন। এবং এই বিষয়টি যে বানানো এমন না, এই বিষয়টি কিন্তু আমার রিয়েল লাইফে ঘটছে এবং আমি কিন্তু আমার ফ্যামিলির অমতে বিয়ে করছিলাম। তো ফলাফল স্বরূপ কিন্তু আমার তার কিছু ডকুমেন্ট, তার কিছু প্রমাণ আমার কাছে ছিল এবং রিয়েল লাইফে ঘটা একটি ঘটনা, এতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর আমি ইটালিতে আসার পরে প্রায় 2 বছর পরে হচ্ছে কি আমার প্রথম কমিশনের ডেট আসে। তো এই 2 বছর ব্যাপী কিন্তু ধাপে 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 করে হচ্ছে আমার প্রমাণগুলি আমি সংগ্রহ করতে থাকি এবং আমার হিস্ট্রি বারবার পরিবর্তন করে সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে আমি প্রথম কমিশনে আমার কমিশনের রেজাল্টটা পজিটিভ আসে। একটা জিনিস আমি কমিশনের পর রিয়েলাইজ করলাম যে একজন মানুষ আল্লাহর কাছে চাইলে এবং হচ্ছে নিজের চেষ্টা করলে যে কোনো জিনিস অর্জন করতে পারে না, সেটি তার ভাগ্যেও থাকা লাগে। এই কমিশনের মাধ্যমে কিন্তু আমি এই বিষয়টিকে বাস্তবিক অর্থে রিয়েলাইজ করছি। না হলে আমার বাস্তব লাইফে ঘটা একটি ঘটনা 2 বছর ধরে নেওয়াটা প্রিপারেশন এবং হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো একটি গল্প, এত প্রচেষ্টার পরে সম্পূর্ণ বিষয়টি হচ্ছে বিফলে চলে গেল শুধুমাত্র আমার যে দোবাসী ছিল দোবাসীর একটি প্রশ্ন এবং হচ্ছে একটি উত্তরের মাধ্যমে। আচ্ছা, কি ছিল সেই প্রশ্ন এবং কি ছিল সেই উত্তর, সেই বিষয়টি এখন আমি আপনাদের বলতেছি। মূলত যেহেতু আমি হিস্ট্রিটা ছিল ফ্যামিলির অমতে, তা সেইখানে আমার শ্বশুরকে আমি দায়ী করছিলাম যে ওনার বিভিন্ন হুমকি দামকির কারণে আমি দেশ ছাড়ছি। তো শ্বশুরের অবস্থান বোঝানোর জন্য আমি তার একটি ফটো কিন্তু আমি কমিশনে হচ্ছে উপস্থাপন করি এবং সেইখানে কিন্তু আমার শ্বশুরের সাথে আমার শালারও একটি পিকচার ছিল, দুজনের ডুয়েট একটি পিকচার ছিল এবং তাদের পিছনে একটি টেলিভিশন ছিল, একটি টেলিভিশনের সামনে হচ্ছে গিয়ে তাদের ছবিটা তোলা ছিল। আমি যখন ছবিটা দিছি তখন কমিশনার প্রশ্ন করছে এইভাবে যে এই ছবির সাথে, মানে আমার শ্বশুরের ছবির সাথে যে ব্যক্তিটি আছে এটি আপনার ছবি, এটি কি আমি ঠিক বুঝতে পারছি কিনা। দেখেন, খুব ভালো করে খেয়াল করেন যে আমি বারবার কি কারণে আসলে দোবাসীর দোষ দিতেছে। কমিশনের প্রশ্নটা আবারও ভালোভাবে বুঝেন যে তিনি প্রশ্ন করছে যে আপনার শ্বশুর সাথে যে ব্যক্তিটি আছে সেটি আপনার ছবি কিনা। বাট এই প্রশ্ন যদি আমাকে করে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়া না, মানে শ্বশুরের সাথে যে ছবিটি আছে এটি আমার ছবি না, এটি হচ্ছে কি আমার শালার ছবি। বাট দোভাষী এই প্রশ্নটা বুঝতে পারে না। তিনি আমাকে প্রশ্ন করে এইভাবে, এই প্রশ্নটা কমিশনার করছে একভাবে এবং দোভাষী দেখেন কিভাবে করছে। দোভাষী বলছে ছবিতে টেলিভিশনের সামনে যে ব্যক্তিটি আছে ইনি আপনার শ্বশুর কিনা, এই বিষয়টি কমিশনার ঠিক বুঝতে পারছে কিনা। দেখেন, দুইটা প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং দুইটা প্রশ্ন সম্পূর্ণ কেসের মোড় কিন্তু ঘুরাই দেয়। আমি হচ্ছে দোবাসীর প্রশ্ন অনুযায়ী যে টেলিভিশনের সামনে যে ব্যক্তি উনি আমার শ্বশুর কিনা, তো এই প্রশ্নের উত্তর আমি বলি হ্যাঁ এটি হচ্ছে আমার শ্বশুরের ছবি। কমিশনার যে প্রশ্ন তার প্রশ্নের উত্তর অনুযায়ী কিন্তু প্রশ্নের উত্তরটা হয় না। মূলত আমি পুরো হিস্ট্রিতে যে ব্যক্তিটাকে দায়ী করতেছি আমার দেশ ছাড়ার কারণ হিসেবে, সেই ব্যক্তির সাথে আমার হাস্য উজ্জ্বল ছবি আমি উপস্থাপন করতেছি, এটি সম্পূর্ণভাবে আমার হিস্ট্রি বিরোধী। আসলে ছবি আসলে প্রমাণ করে যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, বাট আমি পুরো হিস্ট্রি জুড়ে বলে যাইতেছি যে তিনি আমাকে নানা ধরনের হুমকি দামকি দিছে, এই জন্য আমি দেশ ছেড়ে চলে আসছি। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় প্রমাণিত হয়, যেটি হচ্ছে কমিশন যখন চলে তখন কিন্তু আসলে কোনো বিষয়কে আসলে যাচাই বাছাই করার সুযোগ পায় না। তো মূলত যেটা বলে তাড়াতাড়ি করে আসে, সবকিছু নোট করে নেয়, লিখে নিয়ে যায় কমিশনার পেপার। পরে এই পেপার গুলিকে, ডকুমেন্ট গুলিকে কিন্তু দ্বিতীয়বারের মতো আরো 2 জন কমিশনার হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করবে এবং তখন দেখবে যে আমার ছবি এবং ওই ছবির সাথে যে ছবি, এই দুইটা ছবির সাথে আসলে কোনো মিলই নেই। তাহলে কি প্রমাণিত হইলো যে আমি সেখানে মিথ্যা বলতেছি, যে ওই শ্বশুরের সাথে আমার ছবি, এই বিষয়টা আমি মিথ্যা বলতেছি। এবং এটা যদি সত্য হয় তাহলে বিষয়টা এমন হয়ে যায় যে আমি যাকে বলতেছি যে
পুরো হিস্টোরি জুড়ে যে তার কারণে আমি দেশে চলে আসি, তার সাথে আমার একটি ডুয়েট ছবি এবং হাস্য উজ্জ্বল একটি ছবি। বিষয়টা কিন্তু হচ্ছে কমিশনে ভুলটা ধরার সিস্টেম ছিল, বাট লাস্টে যে রিভাইজ করা হয় কমিশন পেপারটা, সেখানে কিন্তু আমার দোভাষী আসলে কমিশনের পেপারটা খুব ভালোভাবে রিভাইজ করে দেয় না, যে কারণে আমি ভুলটা ধরতে পারিনি। তো আমি যখন কমিশন থেকে বের হয়ে বাসে উঠে যখন আমি কমিশন পেপারটা ফটো তুলি এবং ফটো তুলে যখন ট্রান্সলেট করি, তখন দেখি যে এখানে সম্পূর্ণ বিষয়টি উলটপালট হয়ে গেছে, পুরো কেসটি আমার বিপক্ষে চলে গেছে। তো সাথে সাথে আমি ছবি তুলে লাইনটা সহ হচ্ছে গিয়ে আমার উকিলকে পাঠাই, তো যে এরকম ধরনের ভুল হয়েছে। আসলে পরবর্তীতে আসলে কোনো ধরনের উকিল রেসপন্স করে না, আসলে তখন আসলে কোনো কিছু করার থাকে না, একবার হিস্ট্রি হয়ে গেলে এটা পরিবর্তন করার সুযোগ থাকে না। এবং এই কেসটি কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কমিশনে আছে, তো এটি পাওয়ার সম্ভাবনা প্রায় 99% ছিল যদি এই ভুলটা না হয়। তো এমন কিন্তু কিছু কিছু ঘটনা আসলে কমিশনে ঘটে থাকে, যে কিছু কিছু দোভাষীর ভুলের কারণে কিন্তু তারা ঠিকভাবে বুঝাইতে পারে না, বা তারা পুরো বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে না, ফলে কিন্তু কমিশনের রেজাল্ট আসলে নেগেটিভ চলে আসে। তবে সুখের সংবাদ এইটা যে এই সংখ্যাটা খুব কম, খুবই নগণ্য, হাতে গোনা কিছু দোভাষী পাবেন কিছু কিছু কোস্তরা অঞ্চলে যারা এই ধরনের না বুঝে আসলে এই ধরনের প্রশ্ন করে থাকে, বা ধৈর্য ধরে আসলে বিষয়টা বুঝে না বা কমিশনারকে বুঝায় না। তো বেশিরভাগ দোভাষী হচ্ছে গিয়ে ভালো হয়, তারা সময় ধৈর্য ধরে আসলে বিষয়টি কমিশনারকে বুঝায়, এবং তারা চায় যে প্রতিটি বাঙালি যাতে কাগজ পায়। থেকে বেশি আপসেট এই কারণে যে আমার যদি চেষ্টায় কমতি থাকতো, তাহলে আমি বিষয়টা খুব সহজে মেনে নিতে পারতাম যে আমার কমতি ছিল আমি না জানার কারণে। বাট আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, এর উপরে অ্যানালাইসিস করছি, এই বিষয়গুলি জানার চেষ্টা করছি, এবং সেই প্রিপারেশন অনুযায়ী আমি গেছি। বাট একজন ব্যক্তির কারণে আসলে আমার কমিশনের পুরো রেজাল্টটা হচ্ছে কি নেগেটিভ চলে আসছে। সো এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। তো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, যাতে আপনাদের দোভাষী এবং ম্যাজিস্ট্রেট ভালো হয় এবং আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কমিশনটা দিতে পারেন, এবং প্রথমবারে যাতে আপনাদের কমিশনের রেজাল্টই পজিটিভ আসে।